চড়ুই ভাতি করতে কার না ভাল লাগে, সেটা যদি হয় আবার পরিবারের সকলকে নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসকে মিশন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সকলের, কেমন আছে সবাই? আমরা মাঝে মধ্যে না এই ধরনের পিকনিক গুলো করা হয় একেবারে পরিবারের সকলকে নিয়ে বা আশেপাশের কিছু মানুষজনকে নিয়ে। এখন তো শীতের সিজন প্রায় চলে আসছে, যদিও দিনের বেলায় গরম পড়তেছে, রাত্রের বেলা একটু বেশ ঠান্ডা। আর এই সময়টাতে আমাদের বাড়িতে প্রায় পিকনিকের আয়োজন করা হয়। তবে হ্যাঁ, এটা আমাকে মানতে হবে বা এটা খুবই সত্য কথা যে আমরা যখনই পিকনিক করি তখন হচ্ছে মুরগির মাংস এবং খিচুড়িটাই আমাদের আইটেম হিসেবে থাকে। আইটেমে যেটাই হোক না কেন সবাই মিলে রান্না পোড়া করে খাচ্ছি, এটাই সবথেকে আনন্দের। তো ইয়ানি এখানে হচ্ছে মশলা করে নিচ্ছিল। আমরা মনে করো সন্ধ্যাবেলায় রান্না বাড়া শুরু করে দিয়েছিলাম। তো প্রথমে আমরা এখানে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। ইয়ানি মাঝে মাঝে রান্না করতেছে, আবার মাঝে মাঝে সে ফোন টিপে করতেছে, আমাদের ভিডিও দেখতেছে। আমরা না ওইদিনকে পিকনিক করেছিলাম একটু রাত করে। তাছাড়া আমরা যেখানে পিকনিক করেছিলাম, যেখানে রান্না বাড়া করা হচ্ছিল, সেখানটাতে তেমন একটা লাইটের ব্যবস্থা ছিল না, এই জন্য আসলে আমি প্রপার ভিডিওটা করতে পারিনি। তো খিচুড়ি রান্নাটা শেষ করে আমরা এখন এখানে মুরগির মাংসটা রান্না করে নিতে হবে। আমরা যারা পিকনিকের আয়োজন করি সব থেকে বেশি প্যারা খায় হচ্ছে সমস্ত কাজগুলো আমাদেরকেই বেশি বেশি করতে হয়। ইয়ানি এমন করে রান্না বাড়া করতেছে, মনে হচ্ছে রান্নার জন্য একেবারে জীবনটাও দিয়ে দিবে। খাবারটা ভালো না হলেও উপায় নাই, কারণ এখানে যেহেতু অনেকেই পিকনিক করতেছে, এক একজন এক এক রকম কথা বলবে। কেউ বলবে যেতে লবণ হয়নি, কেউ বলবে যেটা খাওয়া যাবে না, এটা ভালো হয়নি, মানে জ্বালার কোনো শেষ নাই। এই যে আমরা সবাই মিলে একটু ভিডিও করতেছিলাম। তো গাইস, আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা, আর তোমরা কি এমন করে পিকনিক করো অবশ্যই বলবা।